আচ্ছা, অনেকেই তো চান শেয়ার বাজারে টাকা খাটিয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে, তাই না? কিন্তু সমস্যাটা হলো কোথা থেকে যে শুরু করবেন সেটাই ঠিক বুঝে উঠতে পারেন না। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বোঝার চেষ্টা করব। আমরা কথা বলবো মিউচুয়াল ফান্ড নিয়ে, যা আসলে স্টক মার্কেটে পা রাখার একটা খুবই সহজ আর দারুণ কার্যকর একটা উপায়। চলুন তাহলে আর দেরি না করে বিষয়টার গভীরে যাওয়া যাক। এই পুরো আলোচনাটায় আমরা কয়েকটা ধাপে এগোব। মানে প্রথমে দেখব যে বিনিয়োগ করার ইচ্ছে আর বাস্তবতার মধ্যে ফারাকটা কোথায়। তারপর সোজা চলে যাব মিউচুয়াল ফান্ড কি সেই আলোচনায়। এরপর দেখব এটা কিভাবে কাজ করে, কিভাবে আমাদের ঝুঁকিটা কমে আসে, আর সবশেষে কিভাবে খুব অল্প টাকা দিয়েও বড় বড় কোম্পানিতে বিনিয়োগ করা সম্ভব হয়। বেশ সহজ, তাই না? তো প্রথম ধাপ, চলুন একদম সেই গোড়ার সমস্যাটা নিয়ে কথা বলা যাক, যা আমাদের মধ্যে অনেককেই আটকে দেয়। মানে বিনিয়োগ করার ইচ্ছে তো ১৬ আনা, কিন্তু বাস্তবতার যে বাধাগুলো সামনে এসে দাঁড়ায় সেগুলোও তো নেহাত কম নয়। দেখুন, একদিকে আমাদের লক্ষ্য থাকে আর্থিক উন্নতি করা, নিজেদের সম্পদ বাড়ানো, কিন্তু অন্যদিকে বাধাগুলো দেখুন। প্রতিদিনের ব্যস্ত জীবনে, মানে অফিসের চাপ, বাড়ির দায়িত্ব সামলে শেয়ার বাজার নিয়ে রিসার্চ করার মতো সময় কোথায়? তার ওপর আছে টাকা হারানোর একটা ভয়, তাই না? আর অনেকের কাছে তো শুরু করার মতো যথেষ্ট পুঁজিও থাকে না। বাজারের জটিলতা তো আরেকটা বড় ব্যাপার। তাহলে এই সব বাধাগুলোর টপকানোর উপায়টা কি? আচ্ছা, চলুন এমন একটা সমাধানের দিকে তাকানো যাক, যা কিন্তু ঠিক এই সমস্যাগুলোর কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। আর সেটাই হলো মিউচুয়াল ফান্ড। একদম সহজ ভাষায় যদি বলি, মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা কমন পুল। মানে এখানে অনেক বিনিয়োগকারী টাকা এক জায়গায় করা হয়, আর একজন পেশাদার ম্যানেজার সেই টাকাটা নিয়ে বিভিন্ন ভালো ভালো স্টক, বন্ড বা অন্য কোথাও বিনিয়োগ করেন। ব্যাপারটা অনেকটা সবাই মিলে একটা বড় কাজ করার মতো। প্রসেসটা কিন্তু খুবই সোজা। দেখুন, ১ নম্বর, আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীরা তাদের জমানো টাকাটা এক জায়গায় করেন। ২ নম্বর, একজন পেশাদার ফান্ড ম্যানেজার সেই সবার টাকাটা নেন। আর ৩ নম্বর, তিনি সেই মোট টাকাটা দিয়ে একটা নয়, বরং অনেকগুলো ভালো কোম্পানির শেয়ার কিনে একটা ঝুড়ি তৈরি করেন। ব্যাস, এটুকুই। আচ্ছা, টাকা তো এক জায়গায় হলো, কিন্তু তারপর এই যে পেশাদার ম্যানেজার, তিনি ঠিক কী করেন এই টাকাটা নিয়ে? চলুন তাদের স্ট্র্যাটেজিটা একটু কাছ থেকে দেখা যাক। এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? আমাদের বিনিয়োগের পুরো দায়িত্বটা একজন বিশেষজ্ঞ নিয়ে নেন। মানে কোন শেয়ার কিনবেন, কোনটা বেচবেন, এসব জটিল গবেষণা আর বিশ্লেষণের কাজটা তিনি আমাদের হয়ে করে দেন। ফলে আমাদের আর আলাদা করে সময় দেওয়া বা টেনশন করার কোনো দরকারই পড়ে না। এখন এই ফান্ড ম্যানেজাররা ঠিক কি দেখেন? তারা কিন্তু শুধু কোম্পানির নাম দেখে বিনিয়োগ করেন না। তারা কোম্পানি রেশিও, মানে প্রাইস টু আর্নিংস অনুপাত দেখেন, কোম্পানির আসল ভ্যালুয়েশন কত সেটা বের করেন, বাজারে এখন কোম্পানির অবস্থান কেমন, ওই পুরো সেক্টরের ভবিষ্যৎ কি, আর সামনে লাভের সম্ভাবনা কতটুকু, এই সব কিছু চুলচেরা বিশ্লেষণ করেন। বুঝতেই পারছেন, এই কাজটা কিন্তু বেশ বিশেষজ্ঞের কাজ। আর এই বিশ্লেষণটা আমাদের এমন একটা জায়গায় নিয়ে আসে, যা বিনিয়োগের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ভয়টাকে দূর করে। মানে টাকা হারানোর ভয় বা ঝুঁকি। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? ধরুন ম্যানেজার যে ৩০-৪০টা কোম্পানি বাছলেন, তার মধ্যে কয়েকটা যদি ভালো পারফর্ম না করে, তখন কি হবে? আমাদের সব টাকা কি তাহলে ডুবে যাবে? আর এখানেই হচ্ছে মিউচুয়াল ফান্ডের আসল মজাটা। এই যে ডোনার চার্টটা দেখছেন, এটা দারুণভাবে ব্যাপারটা বুঝে দিচ্ছে। ধরুন আপনার বিনিয়োগের একটা ছোট্ট অংশ, মানে মাত্র ৫% একটা খারাপ স্টকে চলে গেল, কিন্তু বাকি ৯৫% তো ভালো ভালো স্টকে আছে, তাই না? তো ওই ভালো স্টকগুলোর লাভটা এই ছোট্ট লোকসানটাকে খুব সহজেই পুষিয়ে দেয়। একেই বলে ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্য। সোজা কথায়, নিজের সব টাকা একটা বা দুটো স্টকে না রেখে যখন সেটা ৩০ থেকে ৫০টা বিভিন্ন স্টকে ছড়িয়ে দেওয়া হয়, তখন ঝুঁকিটা কিন্তু অনেকটাই কমে যায়। এটা অনেকটা একটা সেফটি নেটের মতো কাজ করে। বেশ, ঝুঁকির ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু আরেকটা বড় সমস্যা তো রয়ে গেছে। শুরু করার জন্য যথেষ্ট পুঁজি। চলুন এবার দেখি মিউচুয়াল ফান্ড এই সমস্যাটার সমাধান কিভাবে করে। সমস্যাটা কিন্তু বেশ বাস্তব। ধরুন একজন প্রতি মাসে ১,০০০ টাকা করে জমাতে পারেন, কিন্তু বাজারে একটা ভালো বড় কোম্পানির একটা শেয়ারের দামই হয়তো ৮,০০০ টাকা।
তাহলে কি তিনি কোনোদিন ওই শেয়ারটা কিনতে পারবেন? একা একা তো প্রায় অসম্ভব। কিন্তু যখন হাজার হাজার মানুষ তাদের অল্প অল্প জমানো টাকাটা এক জায়গায় নিয়ে আসে, একটা খুব সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ভাবুন তো, যদি 10,000 বিনিয়োগকারী প্রত্যেকে মাত্র 100 টাকা করে দেন, তাহলে মোট কত টাকা জমা হয়? পুরো 10 লক্ষ টাকা। আর এই বিপুল পরিমাণ টাকা দিয়ে কিন্তু ওই দামি দামি কোম্পানির শেয়ার অনায়াসেই কেনা যায়, যেটা একজনের পক্ষে কখনোই সম্ভব ছিল না। এটাই হলো একত্রিত করার শক্তি। তাহলে আমরা গোটা বিষয়টা দেখলাম কিভাবে মিউচুয়াল ফান্ড আমাদের সময় বাঁচায়, ঝুঁকি কমায় আর অল্প পুঁজির সমস্যাটাও দূর করে। চলুন সবটা মিলিয়ে ফাইনাল ছবিটা একবার দেখে নিই। তাহলে মূল সুবিধাগুলো কি দাঁড়ালো? প্রথমত, পেশাদারদের দক্ষতা কাজে লাগানোর সুযোগ। দ্বিতীয়ত, ডাইভার্সিফিকেশনের মাধ্যমে ঝুঁকির পরিমাণ কমে যাওয়া। তৃতীয়ত, রিসার্চ করার জন্য আলাদা সময় দিতে হচ্ছে না। আর চতুর্থত, খুব অল্প টাকা দিয়েও বড় বড় দামি স্টকে বিনিয়োগের সুযোগ পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে এটা শেয়ার বাজারে নামার একটা খুব গোছানো পথ। শেষ করার আগে একটা কথা বলা খুব জরুরি। আজকের দিনে দাঁড়িয়ে বিনিয়োগ করাটা কিন্তু আর বিপুল সম্পদ বা অফুরন্ত সময়ের ব্যাপার নয়। আসল কথাটা হলো সঠিক টুলস বা পদ্ধতি নাগাল পাওয়া, আর মিউচুয়াল ফান্ড ঠিক তেমনই একটা দারুণ টুল।